पानी पिएगा तो शुगर कंट्रोल हो जाता है। এত ডেঞ্জার কেভ, একদম অন্ধকার ঘুটঘুটে। এই জঙ্গলে যে কত রকমের ফল খেলাম, এখন আমরা পুরো পাহাড়েই ডুবে আছি। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল, ঘড়িতে এখন 6টা বাজে। আচ্ছা, ঘড়িতে আমাদের দ্বিতীয় দিন, কিন্তু প্রথম সকাল, আর খুবই সুন্দর সকাল। সকালে ঘুম থেকে চোখ খুলেই যদি সবার প্রথম হিমালয় দর্শন হয়, সেই সকালটা তো সুন্দর হবেই, বলো? আর সকালে চোখ খুলেই দেখি সামনে হিমালয়ের পিক দেখা যাচ্ছে। যদিও সেটা খুবই কম, কিন্তু হিমালয়ের এইটুকু দেখা পেয়েই আমি খুশি। এই যে এখানেও হালকা দেখা যাচ্ছে, দেখো। কাল বৃষ্টি হয়ে আজ পরিষ্কার আকাশ, চারদিকটা অপূর্ব লাগছে। কাল তো আমরা বৃষ্টি সাথে নিয়ে এখানে ঢুকেছিলাম, তাই কিছু দেখতে পাইনি। এখন দেখছি পাহাড়ের গায়ে অনেক ঘরবাড়ি আছে। এখানে ঘরগুলো কত দূরে দূরে দেখো, মানে একটা ঘরের থেকে আরেকটা ঘরের দূরত্বর কথা বলছি। দেখো, কারোর বাড়ির সাথে কিন্তু কারোর বাড়ি সেটে নেই। আর আমাদের ওখানে কেউ এক চুল জমি ছাড়বে না। তার জন্য যদি কারোর ঘাড়ে চাপতে হয় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জায়গা ছাড়া যাবে না। এই দেখো, আবার হালকা একটু দেখা দিয়েছে। এই উত্তরাখণ্ড ট্রিপে বিগত কয়েকদিন ধরেই তো আমরা হিমালয়ের সাথে মিশে আছি। হিমালয়কে দেখতে পাইনি, কিন্তু তার উপস্থিতি সবসময় আশেপাশে অনুভব করেছি। এবার একটু হলেও না দেখতে পাওয়ার দুঃখটা কমল। সোয়েটার পরতে হলো, বেশ ঠান্ডা লাগছে। এত দূর সোয়েটারগুলো শুধুই বয়ে এনেছি। চলো, আজ একটু কাজে লাগলো। একটু পরেই তো আমরা এখান থেকে চলে যাব। চলো রিসর্টের চারপাশটা একটু ঘুরে দেখে আসি। বেরোতে যাবো, চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে গেল। চলো চা খেতে খেতেই ঘুরি। এরম সুযোগও তো আর রোজ হয় না। এই ফুলগুলো দেখো, নাম ব্লু হাইড্রেঞ্জা। গাছটায় এত ফুল ফুটেছে, এই গাছের ডালপাতা কিছুই দেখা যাচ্ছে না। এখানে এই ফুলটা খুব দেখা যাচ্ছে। যেই হোটেল বা রিসোর্টে যাচ্ছি, দেখছি বাগান ভরে ফুটে আছে। এত সুন্দর ফুটে থাকতে দেখে এক জায়গায় জিজ্ঞেস করে নামটা জানলাম। বললো ব্লু হাইড্রেঞ্জা। এরম একটা ফুলের গাছ বাগানে থাকলে পুরো বাগানটাই আলো হয়ে থাকবে। ইনি রিসোর্টে আমাদের পাশের রুমে উঠেছেন। কাল তো বৃষ্টির জন্য কেউ রুম থেকে বেরোতে পারেনি, তাই কারোর সাথে কারো দেখাও হয়নি। এখন আলাপ করে জানলাম নাম দীপ্তি। কলকাতা থেকে এখানে বেড়াতে এসেছেন। খুবই হাসি খুশি স্বভাবের একজন ভালো মনের মানুষ। আমাদের মতোই ঘুরতে ভালোবাসে। জীবনে চলার পথে কত মানুষের সাথে আমাদের এরকম ছোট ছোট আলাপ পরিচয় হয় বলো, কিন্তু যোগাযোগের অভাবে সেটা ওখানেই শেষ হয়ে যায়। এনার সাথেও হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আমার এই ভিডিওতে ওনাকে সবসময়ের জন্য ধরে রেখে এগিয়ে গেলাম আশপাশটা দেখতে। বৃষ্টি পড়ে মাটিগুলো ভেজা তো, তাই খুব সাবধানে হাঁটতে হচ্ছে। একটু অন্যমনস্ক হলেই কিন্তু পাহাড় থেকে পড়ে দেওয়ালে ফটো হয়ে ঝুলতে হবে। যাবো, পড়ে যাবো না তো? ও ওয়াও, কি অপূর্ব জায়গা দেখো। মনে হচ্ছে স্বপ্নপুরীতে চলে এসেছি। পাহাড়ের নিচে দূরে দূরে কয়েকটা বাড়িও আছে দেখো। সেখানে আবার তারা চাষবাসও করেছে। আমি শুধু ভাবি, এরম ঘন জঙ্গলের মধ্যে কি করে লোকে বসবাস করে, ভয় লাগে না? এই কথাটা এখানকার অনেক লোকের সাথে আমি আলোচনা করে দেখলাম, কিন্তু সকলের একই উত্তর। বললো, পাহাড়ে যতই অসুবিধা থাকুক, আমরা কোথাও গিয়ে থাকতে পারবো না। পাহাড়ই আমাদের জীবন।
সবুজ রং যে কত রকমের হয় সেটা এখানে এসে দেখলাম। এক একটা গাছের সবুজ রং এক এক রকম। শীতের সময় যখন এখানে টেম্পারেচার 0 ডিগ্রিতে নেমে যায়, ভাবো তখন এই জায়গাগুলো দেখতে কেমন লাগে। একেবারে চোখ জুড়োনো সুন্দর জায়গা। এরম পরিবেশে এসে শরীর মনে এক অন্যরকম শান্তি ছড়িয়ে পড়ে। দেখো হিমালয়ের পাশের পাহাড়গুলোর গায়ে আবার মেঘ জমতে শুরু করেছে। তবে দেখার কোনো শেষ নেই, যত দেখবো ততই কম মনে হবে। আর দেরি না করে যাই এবার তৈরি হতে। ও তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কোথায় যাব। আমরা এখান থেকে প্রথমে যাব 33 কোটি দেবতার বাসস্থান দেখতে, পাতাল ভুবনেশ্বর। তাই 9টার মধ্যে এখান থেকে না বেরোতে পারলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। জল খাবার কত দূর? গরম গরম ব্রেকফাস্ট হাজির। আজ পরোটা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। উত্তরাখণ্ডে নৈনিতাল, রানীক্ষেত, কৌসানি সব জায়গাগুলো যেমন তোমাদের সাথে নিয়ে ঘুরেছি, আজ চলো চাকরিতে পাতাল ভুবনেশ্বর দেখে আসি। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখলে পাতাল ভুবনেশ্বরের ব্যাপারে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। কাল আমরা চাকরি ঢুকেছি, তখন থেকে বৃষ্টি পড়ছে। আর 8টা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে। রিসোর্টের রুমে বসে জানলা দিয়ে আমরা বৃষ্টি দেখেছি। ওটা একটা অদ্ভুত ফিলিং। আর এখানকার খাবার, আমরা তো যতদিন এখানে আছি ভাবছি এখানকার পাহাড়ি খাবারই খাবো। কাল যেরকম টুক্কা, তারপরে রাজমার একটা কারি দিয়েছিল, খাবারগুলো যা টেস্ট না কি বলবো। একদম তেল মশলা নেই, কিন্তু অসাধারণ খাবারগুলো খেতে। তো এখন যতদিন আমরা এখানে থাকবো ডিসাইড করেছি ওই খাবারই খাবো। আর জল, এই যে পাহাড় থেকে যে বয়ে আসে জল, সেই জলটাই কিন্তু আমরা বোতলে ভরে খাচ্ছি। তবে পাহাড়ের এই জলটা খেতে শিখিয়েছে আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন। বারবার দেখছি উনি ওখান থেকে জল পড়ছে। জিজ্ঞেস করে তো বললো ওরা নাকি এই জলই খায়, কেনা জল খায় না। এই জলে নাকি অনেক গুণ, অনেক মিনারেলস আছে, এই আছে। সত্যি এটা তো আমরাও জানি। তখন থেকে আমরাও ওই জল বোতলে ভরছি আর খাচ্ছি। এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো আগে আমরা কখনো করি। আগে আমি বহুবার পাহাড়ে গেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম করছি। এখন আমরা পাতাল ভুবনেশ্বর যাচ্ছি। পাতাল ভুবনেশ্বরটা মানে চকরি থেকে আলমোড়া যাব। দাঁড়াও এবার বলো। আমরা চকরি থেকে আলমোড়া যাব। মাঝখানে পাতাল ভুবনেশ্বর আছে, যেটা রঙ্গোলি হাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে 35 কিলোমিটার। পাতাল ভুবনেশ্বরে একটা ন্যাচারাল কেভ আছে, যেটা একটুখানি মানে কষ্টকর হয়তো, কিন্তু খুবই নাকি সুন্দর। যারা দেখে এসছেন তারা বলেছেন মানে অদ্ভুত, থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস এক্সপেরিয়েন্স। দেবজিৎ গেছে পাহাড় থেকে জল ভরতে। ব্যাস আজকে 3টাই। কালকে একটু ঘোরাঘুরি করে কাল রাত্রে 9টার পর আমাদের ট্রেন। হয়ে গেল ঘোরা। রাস্তায় যেতে যেতে পাহাড়ি ফলের গাছ ভর্তি ফল দেখে কি না খেয়ে পেরোনো যায় বলো। তাই গাড়ি থেকে নেমে 3জন 3 দিকে ফল পাড়ছি। পেকে একেবারে টুস করছে, ছুলেই হাতে চলে আসছে। গাছ থেকে ফল পেড়ে খাবার যে কি মজা, কি বলবো। এরম মজা তো আর আমাদের ওখানে করতে পারি না।
এখানে রাস্তার দুপাশে অনেক রকমের পাহাড়ি ফলের গাছ আছে দেখছি। এই ফলটার নাম হিসালু, কিন্তু টেস্ট অনেকটা ব্ল্যাকবেরির মতো। দারুণ খেতে। টুকটুক করে পড়ে যাচ্ছে। খুব মিষ্টি, দারুণ খেতে না? No. इसका किलमोरा मेडिसिन बनता है जिसको शुगर होता है। इसका छाल निकाल के, ये पेड़ का छाल। हाँ, इसका पानी पिएगा तो शुगर कंट्रोल हो जाता है। अरे वाह, रेड होगा, ये लगा नहीं है। वो है रस ফল। জঙ্গলে যে কত রকমের ফল খেলাম তার নাই ঠিক। এই একটা ফল নাম আলমোরা, সরি কিলমোরা। এই যে এরা এখনো কিলে যাচ্ছে সমানে, দারুণ লাগছে। কিলমোরা, এটা বাহাতে আছে হেসালু, চিলমোড়া। এখানে প্রকৃতি একদম দুহাত ভরে দিয়েছে। देवदार आ गया यहाँ आपको, देवदार का जंगल। দেখো দেবদার দেখো। नीचे भी पाताल भुवनेश्वर के पास में देवदार ये जाते हैं। পাহাড় থেকে বয়ে আসা জল আমরা খাচ্ছি, আবার টুকটাক মুখ চালাবার জন্য পাহাড়ের যে জঙ্গলি ফলগুলো আছে সেই ফলগুলো খাচ্ছি। আর বেশি খিদে পেলে আবার দুপুর বেলায় বা রাত্রে বেলায় পাহাড়ের খাবার খাচ্ছি। তো এখন আমরা পুরো পাহাড়েই ডুবে আছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর, ভালো করে দেখার জন্য গাড়ি থেকে নেমেছি। মেঘের জন্য দেখা যাচ্ছে না, সামনে হিমালয় রেঞ্জ। তবে এখানে পাহাড়ের থেকে আকাশকে আলাদা করা যাচ্ছে না, দেখো। এ এমন এক জায়গা যেখানে দুই মিলেমিশে একাকার। अभी आप खड़े हैं ना, ये पहाड़ी के ऊपर देखिए पूरा हरा हिमालय। बारिश होने से पूरा दिखेगा। उधर बारिश होती तो बहुत क्लियर दिखती। अच्छा, বৃষ্টি হয়। हाँ, চলো पूरा हिमालय। মাঝে মধ্যে এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। আমরা গাড়ি থেকে নামতে নামতেই আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে। জানি না আমার ক্যামেরায় কতটা হিমালয় ধরা দিচ্ছে, কিন্তু সামনে হালকা হালকা দেখা যাচ্ছে, দেখো। দাঁড়াও, জুম করি। তবে এক ঝলক এই জায়গাটি দেখে মনে হচ্ছে শিবের সাধনার জায়গা। আমরা মহাদেবের খুব কাছাকাছি চলে এসেছি। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব পাতাল ভুবনেশ্বর। সারা রাস্তা এইভাবে মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা প্রায় পৌঁছে গেছি পাতাল ভুবনেশ্বর। এই আগেটায় গাড়ি পার্ক করে বাকি রাস্তাটা আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে।
দেবদারু গাছে ঘেরা পাহাড়ের কোলে এক পবিত্র তীর্থস্থানই পাতাল ভুবনেশ্বর, যেখানে মহাদেব সহ ৩৩ কোটি দেবতা বাস করেন। তেত্রিশ কোটি দেবতা বাস করেন বলে বলা হয় এটি নাকি পৃথিবীর সব থেকে পবিত্র তীর্থভূমি। তাই এই পবিত্র জায়গায় একবার আসতে পারলেই একসাথে ৪ ধামের দর্শন হয়ে যায়। একটা কথা বলে রাখি, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই কেভের ভিতরে নাকি অক্সিজেনের অভাব হয়। তাছাড়া যাদের ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, অ্যাস্তমা ধরনের সমস্যা আছে তাদের কিন্তু এই কেভের ভিতরে যাওয়ার পারমিশন নেই। তার সাথে ছোট বাচ্চা ও বয়স্ক মানুষদেরও মানা। ইয়াং আর ফিজিক্যালি ফিট যারা, তাদের এই কেভের ভিতরে যাওয়ার পারমিশন আছে। তবে ফিট থাকলে যে তুমি ভেতরে যেতে পারবে তারও কিন্তু কোনো মানে নেই। অন্ধকার, সরু আর খুবই ডেঞ্জারাস কেভ এটা। বেশিরভাগ লোক একটু গিয়েই আর যেতে পারে না। দেখি আমরা কি করি। কত ফল হয়ে আছে না এগুলোতে, দেখো। হ্যাঁ, মনে হচ্ছে বাল্ব জ্বলছে। আর ফলগুলো সব উপর 90 থেকে, ফুট দেখো। গভীরে পৃথিবীর এই পাতাল লোকে নাকি সমস্ত বিস্ময়কর বস্তুর ভান্ডার লুকিয়ে আছে। তাই গুহার যত নিচে যাওয়া যায় নাকি রহস্য তত বাড়তে থাকে। পাতাল ভুবনেশ্বরে গেট দিয়ে ভেতরে ঢুকে দেখলাম সামনে টিকিট কাউন্টার। কেভে যাওয়ার জন্য আমাদের এখান থেকে প্রথমে টিকিট নিতে হবে। তাছাড়া যে কেভের ভিতরে যাবে তার নাম, ফোন নাম্বার, আধার কার্ড দেখে পুরো ডিটেলসে এন্ট্রি করে তবেই ভেতরে যেতে দেবে। এখানে পার হেড টিকিটের দাম 30 টাকা, কিন্তু ভেতরে ফোন, ক্যামেরা এগুলো তো অ্যালাউড না। তাই আমাদের এই দুটো মোবাইল এখানে জমা রাখতে আরো 170 টাকা এক্সট্রা দিতে হয়েছে। সবাই তো আর গুহার ভিতরে গিয়ে মহাদেবের দর্শন করতে পারে না, তারা এখানে মহাদেবের দর্শন করে পুজো দেয়। এবার ক্যামেরা জমা দিয়ে ভোলেনাথকে স্মরণ করে গুহার যাত্রা শুরু করি। গুহার থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা পাতাল ভুবনেশ্বরতে গেছিলাম, কিন্তু পুরো নিচ পর্যন্ত যেতে পারিনি। 10 ফিট পর্যন্ত গিয়ে এত ডেঞ্জার কেভ, একদম অন্ধকার ঘুটঘুটে, তার মধ্যে জল পড়ছে, পাহাড়ের পাথর বেয়ে বেয়ে নামতে হবে। 10 ফিট নেমে তারপরে ওখান থেকে রিটার্ন এসে গেছি। রিক্স নিতে সাহস হলো না। যদি একটুও মানে পাটা স্লিপ করে যায় ওখানে, তাহলে বাঁচার কোনো চান্স নেই। হ্যাঁ, মানে হাড়গোড় তো ভাঙবেই, আর সামলাবারও জায়গা নেই যে কোনো জিনিসটা সাপোর্টে ধরবো, যে পুরো জল পড়ে পড়ে না স্লিপারি হয়ে গেছে চারদিকটা। আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ন্যারো স্পেস। কিন্তু অসাম এক্সপিরিয়েন্স হয়েছে, যেটুকুই গেছিলাম অসাম এক্সপিরিয়েন্স হয়েছে। এদিকে দেবজিৎ ফটোগ্রাফিতে ব্যস্ত। দেবজিৎ তো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, এখানে এসে মন ভরে একদম ফটোগ্রাফি করেছে। এই যে পড়া হয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করে আমরা রওনা দিলাম আলমোড়ার উদ্দেশ্যে। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের আশা রাখলাম। আমার নতুন বন্ধুদের বলছি, আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করো, তাহলে আমি ব্লগ আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আলমোড়ার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর দেখতে থেকো আমার নৈনিতাল ট্রিপের ব্লগ। টাটা।